শিক্ষা দিতেছে কিভাবে সাইকেল চালাবে, কিভাবে ব্যাঙ লাফাবে, কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষাটা দিবে। এই সন্তান কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই সন্তান কোনোদিন জানতে জানতে জানোয়ার হবে না। এত কিছু করার পরে আমাদের কাছে মাদ্রাসার শিক্ষাটা আমাদের কাছে ভালো লাগে না, কথা ঠিক কিনা? আরে আপনার সন্তানের নিজের জীবনটাকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য যে যতটুকু ইলম দরকার, এই ইলমটা প্রথমত মাদ্রাসা শিক্ষা থেকেই হয়ে থাকে। তবু আমাদের কাছে মাদ্রাসা বেশি মনে হচ্ছে, মাদ্রাসার শিক্ষাটাকে আমরা অবহেলা মনে করছি। স্কুলের শিক্ষাটা বড় ভালো লাগতেছে। দেখেন নাই গত বছর শিক্ষা কারিকুলামের মধ্যে ছিল শিক্ষক শিক্ষা দিতেছে কিভাবে সাইকেল চালাবে, শিক্ষক শিক্ষা দিতেছে কিভাবে ব্যাঙ লাফাবে। এরকম সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। ব্যাঙ যেমনি লাফায় শিক্ষকও লাফায়, দেখা দেখি ছাত্ররাও লাফায়। এরপর করে এটাই ভালো। অথচ মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে আরবি পড়তেছে, দোয়াগুলা শিখতেছে, এগুলো আমাদের কাছে ভালো লাগে না। আপনি আপনার সন্তানকে ভিন্ন লাইনে লেখাপড়া করাইবেন, কোনো সমস্যা নাই। আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, গবেষক বানাবেন, বিজ্ঞানী বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, দরকার তো, এরা আমাদের দেশের সম্পদ। তবে প্রথমত মূল শিক্ষা যেটা, এই শিক্ষা কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষাটা দিবে। এই সন্তান যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সন্তান কোনোদিন নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য নিজের সন্তানটাকে, ছোট বাচ্চাটাকে এই সর্বপ্রথম এই যে ধামালিয়া আনোয়ারিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেওয়ার দরকার আছে না? এই জোরে বলেন, দেওয়ার দরকার আছে না নাই? দিব তো ইনশাআল্লাহ। প্রথম শিক্ষাটা মাদ্রাসা থেকে দিবেন, এরপরে আপনার যে লাইনে মন চায় আপনি শিক্ষা দিবেন, কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নেই। এই সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না। এই সন্তান কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই সন্তান কোনোদিন জানতে জানতে জানোয়ার হবে না, কথা ঠিক কিনা বলেন? এজন্য মাদ্রাসার শিক্ষাটা আমাদের দরকার।